নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা বলবো জিৎ জিদ্দার সিনেমা হাসি খুশি ক্লাব। তো হাসি খুশি ক্লাব সিনেমাটা সত্যি কথা বলছি আমার ভালো লাগে না। কার কেমন লাগবে আমি জানি না, আমার ভালো লাগে না, সেটা আপনাদেরকে জানালাম। সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন শঙ্খ মুখোপাধ্যায়, এরকম নাম হবে, এবং সিনেমাতে অনেক বড় বড় কাস্টিং রয়েছে। বাট সিনেমাটা আমার কাছে সেইভাবে কোনো ইন্টারেস্ট জাগাতে পারিনি। সিনেমাটার মধ্যে কী কাণ্ড এরম টাইপের একটা কথা বলবে একজন রয়েছে। তো সত্যি কথা বলতে এটা ঠিক একটা এমন টাইপের গল্প যেখানে পাড়া প্রতিবেশী মানুষজন, আশেপাশের লোকজনে এর বাড়িতে ওই হয়েছে জানিস, ওর বাড়িতে ওই মেয়েটা ঢুকেছে, এরকম টাইপের একটা যে গল্প গুজব আমরা করতে থাকি। তো সেই রকম টাইপের একটা সিনেমা যেটার নাম হচ্ছে হাসি খুশি ক্লাব, যেখানে আমরা জিৎ, বর্ষা থেকে শুরু করে অনেককে দেখতে পাই। তো কেসটা হচ্ছে কি, গল্পটা শুরুতে বলি যে জিতের বাড়িতে একজন মহিলা আসছে, মহিলা এসে উঠছে, এবং সেখানে জিৎ কিছু করতে পারছে না মহিলাটাকে। সে মানে অ্যাকচুয়ালি সে সে মানে না পারছে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে না পারছে ইয়ে করতে। এবং জিতের এই মহিলাটা আসার পর থেকেই গ্রামের বা পাড়ার যে আশেপাশে লোকজনেরা রয়েছে তাকে জিতকে দেখে বিভিন্ন রকমের কথা বলতে শুরু করে। এবং এটা নিয়েই মূল্যে আর কি মানে সিনেমাটা ঘুরতে থাকে। এবং এখানে বিভিন্ন তো সত্যতা হাসি খুশি ক্লাব সিনেমার যদি ভালো দিক নিয়ে কথা বলতে হয়, তো এখানে কিছু কমেডি সিন রয়েছে যেগুলো সত্যি হাসি পায়, সেগুলো দেখে হাসি পেয়েছে। এবং পাশাপাশি গানগুলো নিয়ে কথা বলি, দু একটা গান অবশ্যই হলো, সব গান না হলেও দু একটা গান ভালো লেগেছে। আর যেটা সবচেয়ে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে সিনেমার কাস্টিং। বড় বড় অনেক কাস্টিং তো নিয়েছে, বাট সেটা বেস্ট করা হয়েছে, বাট কাস্টিংয়ের জন্য সিনেমাটা দেখতে বসা যায়। বাট আমি যদি বাকি কথা বলি, সিনেমাটার গল্পটার মধ্যে সেরকম কোনো দম নেই যে আপনি দারুণ লাগবে বা গল্পটার দিকে জাস্ট পাগল হয়ে যাবেন, সেরকম কিছু নেই। পাশাপাশি সেরকমভাবে ইমোশনাল কোনো দৃশ্য নেই। কমেডিগুলোকেও প্রচণ্ড লাউডভাবে হাসানোর চেষ্টা করা হয়েছে, সেগুলোও খুব একটা ভালো লাগে না। এবং জিৎ বর্ষার জুটি ভালো লাগে, বাট এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক করেনি। তো আমার কাছে হাসি খুশি ক্লাব সিনেমাটা একদমই বিলো এভারেজ একটা সিনেমার মতো লাগে। তোমাদের কেমন লেগেছিল সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ওই জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে।